হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, দই ফুলকপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দই ফুলকপি রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি ছোট সাইজের ফুলকপি এভাবে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/5 চা চামচ লবণ। ফুলকপির সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো যদি বেশি ড্রাই থাকে তাহলে একটু পানি ছিটিয়ে মিশিয়ে নিতে পারেন। মশলাগুলো মেশানো হয়ে গেছে। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার অল্প পরিমাণে ফুলকপির ফুল অ্যাড করে দিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। খুব ভালোভাবে ফ্রাই করে নিব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিয়ে বাকিগুলো ফ্রাই করে নিব। সবগুলো ফুলকপি ফ্রাই করে নিয়েছি। একই পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। অ্যাড করে দিচ্ছি দারুচিনির 2টো ছোট টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন, ছোট এক টুকরো আদা। ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ মিষ্টি দই। দইটা মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রাই করে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলো দই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢেকে রাখছি 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 300 ml পানি। মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিব। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। 2 মিনিট পর দই ফুলকপি রেসিপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার দই ফুলকপি। এটি সাদা ভাত, পোলাও কিংবা রুটির সাথে বেশ মানানসই। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।